দেখব ব্রাশের অ্যাডভান্স লেভেলের ডিজাইন, অর্থাৎ ভালো ডিজাইন করতে গেলে ব্রাশ এবং তার সাথে আর কি কি লাগে তা। এই জন্য আমাদের অবশ্যই প্রয়োজন অনুযায়ী ব্রাশগুলোকে লোড করে নিতে হবে। দেন এবার আমরা এখান থেকে এই স্পাইরাল টুল ক্লিক করে নিয়ে আমরা স্পাইরাল সিলেক্ট করে নিব এভাবে। দেন এটিকে আমরা আমাদের পজিশন অনুযায়ী সেট করে নিব এবং এটিকে সিলেক্ট করে নিয়ে আমরা পেন টুলের মাধ্যমে এখান থেকে আরেকটি আমরা পেইন্ট করব, অথবা এটিকে আমরা প্রথমে আরেকটু রোটেট করে নিই। দেন এখান থেকে আমরা এভাবে পেইন্ট করব এবং আমরা আমাদের এখান থেকে আরেকটি পেইন্ট করব, অথবা আমরা এটিকে কেটেও নিতে পারি বা সরাসরি এখান থেকে পেইন্ট করেও নিতে পারি। এবং এটিকে আমরা ড্র্যাগ করে আরেকটি কপি করব, দেন সেম পজিশনে আমরা এটিকে সেট করব। এবার আমরা এখান থেকে আরেকটি ক্লিক করে নিয়ে এভাবে একটি শেপ পেইন্ট করব। এবার আমরা এটিকে সিলেক্ট করব শেপটিকে এবং আউটলাইন স্ট্রোক নান করে দেব। দেন আমরা ফিল আমরা যে কোনো একটি কালার সেট করব আমাদের মনের মতো। এবং অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যে ভালো ডিজাইন করতে গেলে অবশ্যই আপনাকে কালার কম্বিনেশন ভালো করতে হবে। আমরা এইরকম একটি কালার নিব এবং দেন এটিকে আমরা রাইট বাটন চেপে সিলেক্ট করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এবং উপরে আমাদের যে লাইনটি আছে এই স্পাইরাল, এই লাইনটি সিলেক্ট করব এবং এখান থেকে আমরা যে কোনো একটি ব্রাশ সিলেক্ট করে নেব আমাদের এভাবে। দেন আমরা এখানে আরেকটি বক্স ইনসার্ট করব এভাবে। বক্স ইনসার্ট করে আমরা এটিকে আউটলাইন অফ করে দিয়ে আমরা ফিল কালার দেব লাইট কালার। দেন এটিকে সিলেক্ট করে রাইট বাটন চেপে অ্যারেঞ্জ টু সেন্ড টু ব্যাক, এবং এটিকে আমরা আমাদের ইচ্ছে অনুযায়ী কালারটি লাইট করে দেব। দেন আমরা ট্রান্সপারেন্সি অনেকটা কমিয়ে দেব। এবার আমরা এখানে আমাদের বিভিন্ন শেপ দিয়ে ডিজাইন করে নিতে পারি, অথবা আমরা
এরকম আমাদের মনের মতো করে বিভিন্ন এলোমেলো আমরা সেট করে নিতে পারি। দেন এগুলোকে আমরা সিলেক্ট করব, এটাকে আমরা ক্লিক করে ফিলটিকে লক করে দেব Ctrl+2, কিবোর্ড থেকে Ctrl+2, অথবা আমরা অবজেক্ট মেনু, লক, সিলেকশন, দেন এগুলোকে আমরা সিলেক্ট করে নেব এবং আমরা ফিল কালার নান করে দেব এবং এখান থেকে আমরা আমাদের পেইন্টগুলোকে নিয়ে নেব। এখান থেকে আমাদের ইচ্ছে মতো আমরা যে কালার চাই বা যে পেইন্ট চাই সেই পেইন্ট সিলেক্ট করে নিয়ে আমরা কালার সেট করে দেব, অথবা ইচ্ছা করলে আমরা বিভিন্ন কালার সেট করে নিতে পারি, এক একটিতে এক এক কালার। এবার আমরা এখানে বিভিন্ন গ্রেডিয়েন্ট বা বিভিন্ন শেপ আমরা ইউজ করে নিয়ে আমরা এর মধ্যে মজার ডিজাইন তৈরি করতে পারি। যেমন ধরা যাক আমরা এখানে একটি কিছু ফ্লাওয়ার আমরা তৈরি করে নিই, অথবা আমরা সরাসরি এখান থেকে পেইন্ট ব্রাশের মাধ্যমে ফ্লাওয়ার লোড করে নিতে পারবো। চক পেন্সিল আমাদের এগুলো, বা এখানে আর অনেক রকমের ব্রাশ পাওয়া যায়, জিওমেট্রি, ফ্রেমস, লাইন্স, নোভেলটি, ব্যানার্স অ্যান্ড সেট, টেক্সট ডিভাইড, সেমাই, স্ক্যাটার। স্ক্যাটারে গেলে দেখতে পাবো আমরা বিভিন্ন এখানে লাইন পাবো। এখানে যেমন ধরা যায় এই ব্রাশগুলো আমরা এখানে এলোমেলো কিছু দেন আমাদের এরকম একটি হবে, অথবা আমরা এখান থেকে অন্যান্য যে ফ্লাওয়ার বা আমাদের বিভিন্ন ব্রাশ আছে এগুলোকে আমরা সিলেক্ট করে নিতে পারবো। ধরা যাক নোভেলিটি, অথবা আমাদের ব্রাশ না থাকলে আমরা ব্রাশ তৈরি করে নিতে পারবো। যেমন ধরা যাক আমরা এখানে কিছু ব্রাশ তৈরি করব। দেন আমরা এগুলোকে সিলেক্ট করে Ctrl+G গ্রুপ করে দেব। দেন আমরা রোটেট টুলে ক্লিক করব এবং আমরা সেন্টার পয়েন্টে এভাবে আমরা এটিকে ক্লিক করে রাখবো। দেন আমরা শিফট বাটন চেপে এভাবে ধরে ড্র্যাগ করে অল্টার বাটন চেপে, কিবোর্ডের অল্টার বাটন চেপে ছেড়ে দেব। দেন Ctrl+D, এবার Ctrl+D, এবার আমরা এটিকে সিলেক্ট করে নিয়ে মাল্টিপ্লে ক্লিক করব। দেন আমরা এটিকে সিলেক্ট করে Ctrl+G আবার গ্রুপ করে দেব। এবার আমরা এটিকে ড্র্যাগ করে নিয়ে ছেড়ে দেব এবং আমরা এখান থেকে স্ক্যাটার ব্রাশ সিলেক্ট করে দেন ওকে। এবার আমরা এখানে পেইন্ট করে নেব। দেন আমরা স্ক্যাটার ব্রাশ সিলেক্ট করব, ফিল অফ করে দেব, লাইন নান করে দেব, স্ক্যাটার ব্রাশ, দেন এটিকে আমরা ডাবল ক্লিক করে এখান থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী সেট আপ করে নিতে পারবো। র্যান্ডম
tint, then okay, apply stroke, এবার আমরা এখানে আমাদের টেক্সট অথবা টাইপ করে নিয়ে এখান থেকে আমরা আমাদের স্ট্রোক সিলেক্ট করব। তার আগে অবশ্যই আমাদের ক্রিয়েট আউটলাইন করতে হবে, দেন আমরা স্ট্রোক সিলেক্ট করে নেব। ধরে আমরা এরকম একটি নেব এবং এখান থেকে আমরা কালার সেট করে দেব আমাদের প্রয়োজন অনুযায়ী কালারটি। আমাদের যেহেতু এখানে কিছু ব্ল্যাঙ্ক জায়গা আছে, এগুলো আমরা বিভিন্ন শেপ দিয়ে স্টাইল দিয়ে আমরা ফিল আপ করে দিতে পারি। আমাদের ডিজাইন কমপ্লিট। এভাবে আমরা ব্রাশ ইউজ করে ভালো মানের ডিজাইন এবং শেপ ইউজ করে আমরা ভালো মানের ডিজাইন তৈরি করতে পারি এবং আমরা কাস্টম ব্রাশ তৈরি করে নিয়ে আমরা ভালো ভালো ডিজাইন তৈরি করে নিতে পারি। এই জন্য অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যেন ডিজাইনের কালার কম্বিনেশন ভালো হয়, অর্থাৎ ডিজাইনে আপনি যে কালারটি শেপে বা ব্যাকড্রপে ইউজ করবেন সেই কালার যেন ঠিক সেই টাইপের কালার যেন বাকি ম্যাক্সিমাম জায়গাতেই থাকে, তার কাছাকাছি থাকে। তা না হলে ডিজাইনটি ভালো মানের ডিজাইন হবে না। এদিকে আপনার খেয়াল রাখতে হবে।